রাওয়ালপিন্ডির আকাশ ছিল গুমোট। মাঠে নামার অপেক্ষায় দুই দল, বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু প্রকৃতি যেন পাকিস্তানের বিদায়ের জন্যই প্রস্তুত ছিল। টানা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, 1 পয়েন্ট করে ভাগাভাগি। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল বাবর আজমের দল। কিন্তু পাকিস্তানের ব্যর্থতার আসল কারণ কি? ভারতের কাছে হারের পর থেকে চাপের মুখে দল। এবার সহকারী কোচ আজহার মাহমুদ মুখ খুললেন। চোট, অতিরিক্ত চাপ আর মানসিক প্রস্তুতির অভাব, এই 3 কারণে পাকিস্তান ব্যর্থ। টুর্নামেন্টের শুরু থেকে ধাক্কা খেতে থাকে পাকিস্তান। কোচ আজহার মাহমুদ জানালেন, প্রথম ম্যাচের আগেই সাইম আইয়ুব ছিটকে যান। এরপর ফখর জামানও বাদ পড়েন চোটের কারণে। নিউজিল্যান্ড ম্যাচের পর তাঁর আর মাঠে নামা হয়নি। আমাদের স্কোয়াডের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট পড়েছে, যা দলের জন্য খুবই ক্ষতির ছিল। পাকিস্তানের ভবিষ্যৎ কি? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। পাকিস্তানের জন্য সামনের চ্যালেঞ্জ আরও বড়। টি-20 বিশ্বকাপ 2026। বাবর আজম, রিজওয়ানদের জায়গা কি নিশ্চিত, নাকি নতুনদের সুযোগ দেওয়া হবে? মাহদি হাসান, 71।